সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের ২৪ নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানি ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম ব্রহ্ম মুহূর্তের সেই অশরীরী উপাসক। নিঝুম রাতের ঝিঝি পোকার ডাক আর দূরে কোনো এক কুকুরের করুণ আর্তনাদ। হঠাৎ শোনা গেল একটি পুরনো পিতলের ঘণ্টার মৃদুধ্বনি। ভেসে উঠল কুয়াশাচ্ছন্ন একটি জীর্ণ শিব মন্দির। গঙ্গার পাড়ে অবস্থিত এই মন্দিরের বয়স প্রায় ১০০ বছর। শ্যাওলা ধরা পাথরের ফাটল দিয়ে অশ্বত্থের শিকড় যেন মন্দিরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ঘটনাটা আমাদের বীরভূমের এক প্রত্যন্ত গ্রামের। আমার বাবা ছিলেন সেই প্রাচীন শিব মন্দিরের পূজারী। টানা ৩০ বছর তিনি নিষ্ঠার সাথে সেবা করেছেন। বাবার নিয়ম ছিল সূর্যোদয়ের অন্তত ১ ঘন্টা আগে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তিনি মন্দিরে যেতেন। স্নান সেরে গর্ভগৃহে মহাদেবের জল অভিষেক করাই ছিল তার প্রথম কাজ। ঘটনাটা শুরু হয় গত বছরের বৈশাখ মাসে, নীল পুজোর ঠিক কয়েকদিন আগে। এক রাতে বাবা মন্দির থেকে ফিরে কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। মা জিজ্ঞেস করলেন, কি হলো, শরীর খারাপ? বাবা শুধু মাথা নাড়লেন, বললেন, না গো, মনে হলো গর্ভগৃহের ভেতরে কেউ কথা বলছে। মনের ভুলও হতে পারে। কিন্তু ঠিক ২ দিন পর বাবা আবার চমকে উঠলেন। মন্দিরের ভারী লোহার কপাট খোলার আগেই তিনি দেখলেন ভেতরে ঘৃত প্রদীপ জ্বলছে। কিন্তু বাবার হাতেই মন্দিরের একমাত্র চাবি থাকত। তিনি নিশ্চিত ছিলেন যে রাতে তিনি সব আলো নিভিয়ে দরজা বন্ধ করে এসেছিলেন। অথচ ভেতরের প্রদীপের শিখাটা এমনভাবে কাঁপছিল যেন কেউ সেখানে মাত্র কয়েক সেকেন্ড আগে বসেছিল। পনেরোই বৈশাখের রাতে আকাশটা তামাটে হয়েছিল। বাবা যখন মন্দিরের চাতালে পা রাখলেন তখন এক অদ্ভুত গন্ধ পেলেন। পোড়া চন্দন আর ভিজে মাটির তীব্র ঘ্রাণ। দরজা খোলার আগেই তিনি শুনতে পেলেন শিব মন্ত্র পাঠের আওয়াজ। কিন্তু সেই কণ্ঠস্বর মানুষের মতো নয়, সেটা এত গম্ভীর এবং ভারী, মনে হচ্ছিল মাটির নিচ থেকে উঠে আসছে। বাবা ঠিক ভয়ে না, এক অদ্ভুত টানে মন্ত্রমুগ্ধের মতো দরজা খুললেন। ভেতরে পা রাখতেই সেই আওয়াজ থেমে গেল। মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ। গর্ভগৃহে সেই অন্ধকার কোণগুলো যেন জীবন্ত হয়ে উঠল। বাবা দেখলেন শিবলিঙ্গের ওপর তখনও টাটকা বেলপাতা পড়ে আছে, যার ওপর থেকে শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। অথচ সেই ভোরে কোনো মানুষের পক্ষে সেখানে আসা অসম্ভব ছিল। আমার মা বলেছিলেন হয়তো কোনো সিদ্ধ পুরুষ আশীর্বাদ করতে এসেছেন।
কিন্তু বাবা উত্তর দিয়েছিলেন, সিদ্ধ পুরুষ কিনা জানি না, কিন্তু সেই আওয়াজ, ওটা কোনো জীবিত মানুষের কণ্ঠ নয়। 17ই বৈশাখের রাতে এবার বাবা ঠিক করলেন এই রহস্যের শেষ দেখবেন। তিনি রাত 3টের আগেই মন্দিরে গিয়ে নাট মন্দিরের একটা বিশাল পিলারের আড়ালে লুকিয়ে বসলেন। বাইরে তখন শ্মশানের নিস্তব্ধতা। হঠাৎ মন্দিরের ভেতরটা নিজে থেকেই এক মায়াবী নীল আলোয় ভরে উঠল। বাবা দেখলেন দরজার তালা তখনও লাগানো, কিন্তু ভেতরে কেউ একজন বসে আছেন। শিবলিঙ্গের ঠিক সামনে একজন দীর্ঘকায় মানুষ, পরনে বাকছাল সদৃশ পুরনো বস্ত্র, জট পাকানো চুল পিঠ বেয়ে নেমে গেছে। তিনি ধ্যানমগ্ন। সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত বিষয় হলো, সামনে প্রদীপ জ্বলছে, কিন্তু মেঝেতে সেই মানুষটির কোনো ছায়া পড়ছে না। আলোর বিপরীতে বসে থাকলেও তার শরীরের কোনো প্রতিবিম্ব পাথরের মেঝেতে ফুটে উঠছে না। বাবা কাঁপা গলায় শুধু ডাকলেন, বললেন, কে? সেই মূর্তিটি নড়ল না, কিন্তু ধীরে ধীরে তার শরীরটা কুয়াশার মতো হালকা হতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই দীর্ঘকায় অবয়বটি হাওয়ায় মিলিয়ে গেল। রেখে গেল শুধু একরাশ কনকনে ঠান্ডা বাতাস। বাবা স্তম্ভিত হয়ে শিবলিঙ্গের সামনে গিয়ে দেখলেন সেখানে একটা মানুষের হাতের ছাপ, কিন্তু সেই ছাপটা পাথরের গায়ে খোদাই করা নয়। মনে হচ্ছিল পাথরটা যেন মোমের মতো গলে গিয়ে ওই ছাপটাকে নিয়েছে। বৈশাখ মাস শেষ হওয়ার 5 দিন পর সেদিন গ্রামে এক অদ্ভুত কাণ্ড ঘটল। ভোরবেলা পুরো গ্রাম শুনতে পেল মন্দিরের সেই ঘণ্টা বাজছে। গ্রামবাসী ছুটে গেল মন্দিরে, কিন্তু গিয়ে দেখল দরজা বন্ধ। বাবা সেদিন আর বিছানা থেকে উঠতে পারেননি। তার শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি শুধু বিড়বিড় করছিলেন, বলছিলেন, ওরা চলে গেল, স্থানটা অপবিত্র করে ফেললাম আমি। আমরা যখন মন্দিরের দরজা ভাঙলাম, ভেতরে কেউ ছিল না, কিন্তু শিবলিঙ্গের ঠিক সামনের মেঝের সেই পাথরটা তখনও টকবক করে ফুটছে, যেন কেউ সেখানে অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল। অথচ কোনো ধোঁয়া নেই, কোনো আগুন নেই, শুধু সেই চন্দনের তীব্র গন্ধ। ঠিক 40 দিনের মাথায়, ঠিক সেই ব্রহ্ম মুহূর্তে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মারা যাওয়ার আগে তিনি শুধু একটা কথাই বলে গিয়েছিলেন, দেবালয় কখনো শূন্য থাকে না, আমরা যা দেখি না তারাও ভগবানের উপাসক, তাদের পথে বাধা হতে নেই। আজও সেই গ্রামের মানুষ বলে, বৈশাখী পূর্ণিমার রাতে ওই মন্দিরের পাশ দিয়ে গেলে নিশির ডাক শোনা যায়। কেউ আর সেদিকে তাকাতে সাহস পায় না, কারণ সবাই জানে কিছু রহস্য অন্ধকার আড়ালেই সুন্দর। সেগুলো উন্মোচন করতে গেলে প্রাণের স্পন্দন থেমে যায়। শুনছি ভৌতিক আসরের 24 নম্বর এপিসোড। মঙ্গল ও শনিবার মানেই
ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।